এবার আমার প্রশ্ন হলো যে ল্যাবে চুরি করতে যাওয়া লোকটা জয়ন্তই ছিল না তো? কি হলো জয়ন্ত? স্পিক আপ, কথা বলো। সবাই তো তোমার থেকে উত্তর এক্সপেক্ট করছে, কি তাই না? তুমি গিয়েছিলে তো পাউডারের কৌটোটা চুরি করতে? কি বলো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন জয়ন্ত কিরকম চুপ করে গেছে। আর আপনারা সকলেই নিশ্চয়ই এই প্রবাদটার সঙ্গে পরিচিত যে মৌনাং সম্মতি লক্ষ্মণম। চুপ করে থেকে জয়ন্ত বারবার বুঝিয়ে দিচ্ছে যে হি ইজ দ্য কালপ্রিট, ওই আসলে দোষী। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও যদি নিজে দোষী না হয়ে থাকে তাহলে ল্যাবে ওই প্রমাণ লোপাট করতে ও গেল কেন? ওয়াই ডিড হি গো দেয়ার? ও কেন এই রিস্কটা নিতে গেল একটু ভাবো। থ্যাংক গড মামাজি কাল দাদাকে দেখে ফেলেছে। এটা কিন্তু একটা ভালো ব্যাপারই হয়েছে। দাদার এগেনস্টে একটা সলিড প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মামাজি হঠাৎ আমার পরে কথা বলতে শুরু করলো কেন? দয়া করে পুলিশ বাবু আমার একটা কথা শুনুন। দেখুন দেখুন আমি বলছি, এই বিষ মেশানোর চক্করে যে জেসমিন দিদির কোনো হাত নেই এটা হতে পারে না। আমি মানি নে। আর আমি মানি নে যে জয়ন্তবাবু একা দোষী। জয়ন্তবাবু সবটা নিজে করেছেন, সেটা আপনিও মানবেন না পুলিশ বাবু। আর আপনারা কি সবাই কালো হুটি না কি সব নিয়ে ভাবছেন তো? কিন্তু দেখুন আমি বলছি যে জেসমিন দিদিকে বাঁচাতে কিন্তু জয়ন্তবাবু সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিতে পারেন। আর প্রমাণও যে জেসমিন দিদির কথা ভেবেই উনি লোপাট করতে গেছিলেন, এইটা মানতে বাধা কোথায় আপনাদের? নয়ন, জয়ন্ত তো স্বীকার করছে যে যে ওই সবটা করেছে, তারপরে তুমি কেন? আপনারা কেউ বুঝতে পারছেন না যে আমি কিন্তু জয়ন্ত বাবুর হয়ে কথা বলছি না। উনি তো সুধা দিদিকে খুন করার দায় দোষী বড় সাহেব। কিন্তু তারপর যা যা হয়েছে তাতে জেসমিন দিদি যুক্ত নয়, এ কথা আমি মানতে পারবো না। আমি চাই যে যে দোষী সবাই শাস্তি পাক, সবাই। জয়ন্ত বাবু আপনি কিন্তু কিছু একটা লোকাচ্ছেন। দয়া করে সবার সামনে সত্যিটা স্বীকার করে নিন। বলুন নে জয়ন্ত বাবু, বলুন নে। আমি সত্যি বলছি। যা করেছি আমি নিজে করেছি। জেসমিন ইনভলভ ছিল না এর মধ্যে। নয়ন তুমি ওকে মিছিমিছি এসবের মধ্যে জড়াচ্ছ। জেসমিন নির্দোষ। দেখলে তো নয়ন, আমি যা বলছি সেটা কিন্তু ঠিক। দাদা যেভাবে বলে দিল জেসমিন নির্দোষ, তারপর আর কেউ আমায় সন্দেহ করবে বলে মনে হয় না। কেন করলে জয়ন্ত? কেন করলে? কেন মারলে আমার সুধাকে? কেন? ও তোমার কি ক্ষতি করেছিল জয়ন্ত? আমার সুধা মা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করতে শেখেইনি, তাহলে কেন মারলে? কেন কেন কেন? তোমার কি স্বার্থ ছিল বলো না, আমাকে বলো। কি স্বার্থ ছিল? কি চেয়েছিলে তুমি ওর কাছ থেকে? আর যদি তুমি কিছু চাইতেছো তো আমার কাছে চাইতে পারতে, আমার কাছে। আমার সুধা মায়ের প্রাণের বিনিময়ে আমি তোমাকে আমার সর্বস্ব দিয়ে দিতাম, আমার সর্বস্ব দিয়ে দিতাম তোমাকে জয়ন্ত। তবে ফুলের মতো নিষ্পাপ আমার মেয়েটাকে কেন পৃথিবী থেকে সরিয়ে দিলে জয়ন্ত? কেন সরিয়ে দিলে?
কেন এই অসহায় বাপের মুখটাকে খালি করে দিলে তুমি? বলো 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 কেন? আমাকে অ্যারেস্ট করুন, আমি জবানবন্দি দিতে চাই বাবা। You shut up! 3 বার? কি কি 3 বার বড় সাহেব? এই যে তুমি মোট 3 বার স্বামী বলেছ। তবে সেটা শুনতে কিন্তু মন্দ লাগছে না। এত কথার মাঝে কখন স্বামী বলেছি সেটাও আপনি গুনে রেখেছেন বড় সাহেব। দিদি, অমু তুমি তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে গিয়ে কথা বলে, এখানে দাঁড়িয়ে নয়। যাও যাও যাও। কি হলো? ফোন আসতেই মামা বাবু অমন দৌড় দিলেন কেন? কে ফোন করেছে? বলছি আমি একটু আসছি। হ্যাঁ হ্যালো হ্যালো দিদি, কোথায় তুই? তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না কেন? ভিকি, আমি খুব ঝামেলায় পড়ে গেছি রে। আবার কি ঝামেলা? ফ্লাইটটা একটা টেকনিক্যাল প্রবলেম হওয়াতে একটা আইল্যান্ডে ল্যান্ড করিয়েছে। কখন এখান থেকে ছাড়বে আমি কিছু বুঝতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে রে। ও গড, কি বলছিস তুই? তুই পৌঁছানোর আগে যদি জামাইবাবু মুখ খুলে দেয়, যদি সব বলে দেয় দুর্বাদিকে, জামাইবাবুকে ইমিডিয়েটলি শেষ না করলে আমরা শেষ হয়ে যাব দিদি। আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। উই আর ফিনিশড। তোর সাথে আমার অনেক কথা আছে দিদি। এদিকে সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। নয়ন জয়ন্তকে পুলিশে ধরিয়ে দিয়েছে, আর জাসমিনকে তো। জামাইবাবুকে ইমিডিয়েটলি শেষ না করলে আমরা শেষ হয়ে যাব দিদি। আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। উই আর ফিনিশড। তার মানে আমি ঠিকই ভেবেছি, বাবাকে মারতেই ছোট মা রওনা দিয়েছেন ওখানে। কি করি আমি? কি করে সব বনে আটকাই? না না, ছোট মা বাবার কাছে পৌঁছানোর আগেই যেমন করে হোক বাবা মারা গেছেন এই খবরটা আমাকে ছোট মার কাছে পৌঁছতেই হবে। না হলে তো ছোট মাকে ফেরানো যাবে না, কিছুতেই ফেরানো যাবে না। আমার কিছু শোনালো রে, তবুর আবার কি হলো? ঠাকুরে তুমি কেন করলে? আমার কি হলো? ঠাকুরে কি করলে? ঠাকুর ভাই, ভাই কি হয়েছে? সবাই সবাই এমন করছেন কেন? ভাই, পিসিমণি ফোন করেছিল, নিউ ইয়র্ক পৌঁছে বাবাকে অ্যাম্বুলেন্সে করে শিফট করা হচ্ছিল। ওতে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাম্বুলেন্সে আগুন লেগে গিয়ে অ্যাম্বুলেন্স জ্বলে যায়, আর সাথে বাবা। ভাই 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 পিসিমণি খবর দিয়েছেন? পিসিমণি গাড়িতে করে অ্যাম্বুলেন্সটাকে ফলো করছিল, তাই পিসিমণির কিছু হয়নি। ঠাম্মি,
ঠামি আমার শোনো ঠামি জি 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 তুই একটু ডক্টর ডেকে নিয়ে যা ঠামি দেখে সেন্সেস উপরে দাদি যা তুই দাদি যা ঠামি 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 কি হলো দেব চুপ করো। ঠামি আমি তোমাদের কি করে বলি যে বাবাকে বাঁচাতেই বাবার এই মিথ্যে মৃত্যু সংবাদ তোমাদের কাছে পৌঁছতে হলো? কিন্তু ঠাম্মিকে এই অবস্থায় আমি কি করে দেখি? কোনোভাবে ঠাম্মির কাছে খবরটা পৌঁছে দিতে হবে আমাকে, জানাতে হবে যে বাবা ভালো আছেন, কিচ্ছু হয়নি ওনার। না হলে আমি যে ঠাম্মিকে বাঁচাতে পারবো না আমি ঠাম্মিকে বাঁচাতে। বুড়ো বয়সে এত বড় শোক উনি নেবেন কেমন করে? না না, আমাকে জানাতেই হবে। ঠাম্মি গো, বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি বলছি ঠাম্মি। ঠাম্মি বাবার কিচ্ছু হয়নি, বাবা ভালো আছেন ঠাম্মি, বাবা বেঁচে আছেন। নয়ন, তুমি ঠাম্মিকে কি সব কথা বলছো? এসব তুমি কেন বলছো না? কেন বলছো? বড় সাহেব আপনি? চুপ! তুমি আমাকে বুঝিয়ে বাবার যা সর্বনাশ ঘটানো ঘটিয়ে দিচ্ছ, এখন তুমি ঠাম্মাকে কি বোঝাতে এসছো? বড় সাহেব আপনিও ভাবছেন যে আমি বাবার বিপদ ডেকে এনেছি? আমি যা করেছি তাতে বাবা চলে যেতে পারেন বড় সাহেব। এর মধ্যে ভাবার কি আছে নয়ন? বাবা তো আর নেই। আসলে কি জানো তো, তোমার কথাটা শুনে আমার ভুল হয়েছে। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করা, ভরসা করা আমার ভুল হয়েছে। বিরাট বড় ভুল হয়েছে। বড় সাহেব, তোমার কথাটা শুনে আমার ভুল হয়েছে। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করা, ভরসা করা আমার ভুল হয়েছে। তৃপ্তবাবু আমাকে এই কথা বলতে পারলেন? না না, উনি এই কথা মন থেকে বলছেন, এ হতেই পারে না। আসলে উনি তো জানেননি যে বাবা এখনো বেঁচে আছেন, তাই রাগের মাথায় হয়তো এমন বলছেন। মন থেকে আমাকে অবিশ্বাস করেননি উনি, করতেই পারেননি। বড় সাহেব এ আপনার মুখের কথা, মনের কথা নয় বড় সাহেব। আমি জানি যে আপনি মানেন না যে আমি ভুল করেছি, বলুন তাই না? ঠিক বলেছো না তুমি, ভুল তুমি করোনি, ভুল করেছি আমি। বাবা তো আমার ছিল, আমার তো আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। কি করে যে আমি তোমার ব্যাপারে এতটা অন্ধ হয়ে গেলাম। তুমি যা বললে আমি মেনে নিলাম, আমি কিচ্ছু ভাবলাম না। না না, আমি তো কোনোদিনও এতটা ইরেসপন্সিবল ছিলাম না। আর যদি আমি নিজের বুদ্ধিতে চলতাম তাহলে আমি কখনোই বাবাকে আমি বিদেশে যেতে দিতাম না। আর তাহলে আজ হয়তো কেন যে আমি এত অন্ধ হলাম? কেন আমি তোমার, কেন আমি এতটা অন্ধ? আমি তোমার কাছে হাত পাচ্ছি, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার বাবাকে ফিরিয়ে দাও না। বড় সাহেব আপনি বাবার প্রাণ ভিক্ষে চেয়েছিলেন আমার কাছে, তাই আমি আপনার কথার মান রাখতে, আপনাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে রাখতে তো বাবাকে বাঁচাতে চেয়েছি বড় সাহেব। আমি নিজের জীবন মরণ ভাবনা ভুলে শুধু বাবাকে বাঁচাতে চেয়েছি। আর আজকে আপনি বলছেন আমি যা করেছি ভুল করেছি? আমাকে বিশ্বাস করা যায় না। তবে যে আপনি বলেছিলেন যে নয়ন তুমি কোনো ভুল করতে পারো না, আমার বিশ্বাস। নিজের দেওয়া কথা নিজেই ভুলে গেলেন আপনি বড় সাহেব।
আজকে আমার দিকে আঙুল তোলার আগে একটা বারও আপনি ভাবলেন না বড় সাহেব যে যে আপনার বাবা তো আমারও বাবা। বাবার ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করতে পারবো না, এটা আপনি বুঝতে পারলেন না একবারও? ক্ষতি যা হওয়ার তো হয়ে গেল নয়ন, চরম ক্ষতি হয়ে গেল। না হয়নি বড় সাহেব, বাবার কোনো ক্ষতি হয়নি, বাবা ভালো আছেন। বাবা ভালো আছে মানে? দেখ না দাদু ভাই, তখন থেকে যা সত্যি নয় তাই বলে চলেছে। মিথ্যেকে সত্যি বলে নিজের দোষ এড়াতে চাইছে। দুবার তো নিজে ফোন করে জানিয়েছে যে এই অ্যাক্সিডেন্টে আমার তবু আর ও বলছে তবু কিচ্ছু হয়নি, সে ভালো আছে। আরে ওকে কেন আমরা বিশ্বাস করলাম? ওকে কেন বিশ্বাস করলাম? কেন কেন? আমরা বড় স্বার্থপর রে বাবু ভাই, শুধু নয়নকে ব্যবহারই করি। যতই বলি আমরা ওর কাছে ঋণী, সত্যি কি আমরা সেভাবে ঋণ স্বীকার করতে পারি? যখন ও তপুকে বাঁচিয়ে তুলল তখন ও ভালো, আর যেই শুনলাম তপু মরেছে তখন মনে হলো ওর জন্যই মরেছে। আগের সব ঋণ আমরা ভুলে গেলাম। আয় আয় আয়, বড় ভুল করে ফেলেছি ঠাম্মি, অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। এই ভুলের কোনো ক্ষমা নেই। যে করি হোক নয়নের সব দুঃখ আমি একদিন খুঁজি দেবো। দেখো একদিন আমি ওর সব দুঃখ মুছে দেব, তাতে যদি ওর অভিমান কমে। ঠাকুর, ঠাকুর আজকে থেকে আমার জীবনের এক কঠিন সময় শুরু হলো। ঠাকুর, এতদিন আমাকে যারা ভালোবাসতো তারা আমাকে আজকে থেকে ভুল বুঝবে। কাকিমণি, ছোট যা, সবাই সবাই। কিন্তু আমাকে যে আমার পথে অটল থাকতেই হবে ঠাকুর, কারণ আমি যে নিজের ইচ্ছে যেচে এই অপমান ডেকে এনেছি ঠাকুর, শুধুমাত্র বাবাকে বাঁচানোর জন্য। যারা বড় সাহেবের ক্ষতি করতে চেয়েছে তাদের মুখোশ খুলে দেব বলে। তুমি দেখো ঠাকুর, কষ্টের ভার যেন আমাকে আমার পথ থেকে সরিয়ে দিতে না পারে ঠাকুর। আমি যেন শত অপমানের মধ্যেও, শত ভুল বোঝাবুঝির মধ্যেও নিজের পথ থেকে না বিচ্যুত হই ঠাকুর। আমি তোমার কোনো অপমান হতে দেব না নয়ন। আমি তোমার মতো মহান নই নয়ন, আমি বড় সাধারণ। তাই মাঝে মাঝে স্বার্থপর হয়ে যায়। নয়ন, আমায় ক্ষমা করতে পারবে না তুমি? নয়ন, আমাকে যে তোমার চেয়ে ভালো কেউ আর বোঝে না। দেখো, ওই সময় আমার মনের অবস্থাটা আর কেউ না বুঝুক,
তুমি তো অন্তত বুঝেছিলে। কারণ বাবা বাবা মারা গেছে শুনে আমার মাথা কাজ করছিল না, পাগল পাগল লাগছিল। মা মারা যাওয়ার পর যেমন যেমন মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে, ঠিক ঠিক তেমন মনে হচ্ছিল না। মনে হচ্ছিল চারিপাশে কেউ নেই, সবাই মিথ্যে, যেন সবাই আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আমি কি তোমায় বোঝাতে পারছি না? দেখো না, আমি তোমাকে যা যা কথা বলেছি সব কিছু বাবার শখেই বলেছি। দেখো না, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি সেই কথাগুলো যে খুব বুঝিয়ে বলেছি তা কিন্তু নয়। মানে আমি না বুঝি, মানে আমি না তোমাকে ঠিক বোঝাতে পারছি না, তাই না? বিশ্বাস করো, আমার তখন যুক্তি বুদ্ধি কিচ্ছু কাজ করছিল না। শোক আমাকে একদম পাথর করে দিয়েছিল। নয়, আমার কথাগুলো যে তোমাকে আঘাত করতে পারে সেটা বিবেচনা করার মতন ক্ষমতা আমার ছিল না। নয়ন, শোনো না, তুমি ওসব কথা প্লিজ ভুলে যাও না। তুমি আমার কথা শোনো। ভুলে যাব? আচ্ছা বেশ বড় সাহেব, ভুলেই যাব। আর এমনিতেও এসব নিয়ে আপনার ভাবার কিছু ছিল না, কারণ দুঃখ আমি মনে রাখিনি। আমাকে যে অনেক কঠিন পথে হাঁটতে হয় বড় সাহেব। দুঃখ, অভিমান এসব মনে রাখলে যে আমি সামনে এগোতে পারবো না বড় সাহেব। যে কাজে বাবা আমাকে এখানে এনেছিলেন সেটা তো আমি তাহলে করতে পারবো না। এতদিন তুমি আমার যে কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছ, কিন্তু আজ আমি তোমায় বলছি, এবার থেকে যে কোনো বিপদে আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো না। এটা আমার প্রতিজ্ঞা না। রাত জেগে গল্প আমরা পরেও করতে পারি, জীবনের সব রাত এখনো পড়ে রয়েছে। নয়, আপনি আমার রক্ষে কবচ হতে চাইলেন বড় সাহেব, আমার রক্ষে কবচ হতে চাইলেন আপনি। জানো কাকিমণি, বাবার যখন ক্যান্সার ধরা পড়লো আমার না খুব ভয় লাগতো। আমি ভাবতাম যে কোনোদিন যেন এই দিনটা না দেখতে হয়। তারপর বন্ধু আসলো, জানলাম বন্ধু ভবিষ্যৎ দেখতে পায়। আমার না মনের ভয়টা আস্তে আস্তে কেটে যেতে লাগছিল। আমি ভাবতাম বন্ধু ঠিক বাবাকে রক্ষা করবে, বাবাকে বাঁচিয়ে দেবে। আর তাই তো, বন্ধু তো বাবাকে বাঁচিয়ে দিয়েছিল, মৃত্যুর মুখ থেকে বাবাকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে এটাও কি করলো কাকিমণি? এত বড় একটা ভুল ডিসিশন কি করে নিল? না, আমাকে ওকে জিজ্ঞেস করতে হবে। আমি বন্ধুকে জিজ্ঞেস করবো। দাঁড়া, কোথাও কাউকে কিছু জিজ্ঞেস করতে যাওয়ার দরকার নেই রঙ্গনা। যাবো না? না, কি হবে যদি কেউ মনে করে তার জবাব দেওয়ার দরকার আছে, তাহলে সে নিজে এখানে আসবে। আর
একটা কথা বলতো আমার, ওর জবাবের পরেও কি দাদা ফিরে আসবেন? ফিরে আসবেন উনি কখনো? তাই এসব সওয়াল জবাব করে আর কি লাভ? আমাদের যা ক্ষতি করারও তো করেই দিয়েছে। ভেরি গুড। সবাই তো নয়নের উপরে বেশ ক্ষেপেই রয়েছে দেখছি। এরপর মা ফিরে এলেই নয়নকে তাড়াতে চাইবে। আমি বরং সেই জমিটা রেডি করে রাখি। একদম ঠিক বলেছো কাকিমণি। ওই নয়ন আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। তবে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি তোমাদের, আমার বাবার জীবন নিয়ে যে ছেলে খেলা করেছে আমি তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমরাও তো নয়নকে অনেক প্রশ্রয় দিয়েছিলে কাকিমণি। আমি মামু কত করে বারণ করা সত্ত্বেও তোমরা কেউ শোনোনি। নয়ন নয়ন করে মাথায় তুলে রেখেছিলে। আজ ওই নয়নের জন্য আমার বাবা। ওকে এখানে ডাকো কাকিমণি, ওকে এখানে ডাকো, ওকে এখানে ডাকো। জবাব ওকে দিতেই হবে। ও যদি নিজে না আসে তাহলে ওকে টেনে হিঁচড়ে এখানে আনা হবে। পিকু, বড্ড বেশি কথা বলে ফেলছিস না? ভুলে যাস না যার ব্যাপারে কথা বলছিস সে আমাদের বৌদিদি। একটু রেসপেক্ট দিয়ে কথা বল। রেসপেক্ট? হ্যাঁ, সেই নয়ন যা করেছে তার জন্য তো ওকে আমাদের রেসপেক্টই করা উচিত, তাই না কাকিমণি? সঞ্জিত, তুই যদি ভেবে থাকিস যে তুই নয়নকে একা সাপোর্ট করে নয়নকে তুই বাঁচাতে পারবি তাহলে খুব ভুল ভাবছিস। একটা কথা মাথায় রাখিস, দাদা ভাই নয়নকে আর সহ্য করতে পারছে না। নয়নের যে সব থেকে বড় জোরটা ছিল সেটাই আজ নড় পড়ে। কে ওকে রক্ষা করবে? আর শোনো, নয়নের জন্য না আমার তপুর কিচ্ছু হয়নি। ওহো, আমি এটা কি বলে ফেললো? হ্যাঁ, আমার তপুর কিচ্ছু হয়নি। তপব্রতর কিছু হয়নি? আমি কেন এখানে সবার সামনে এই কথাটা বলতে গেল? নয়ন যে বারবার বারণ করেছিল এই কথাটা কাউকে না জানাতে। কি হবে এখন? মা তো এক্ষুনি জিজ্ঞেস করবে। কথাটা বলে কি তবে ভুল করলাম? মা, এটা আপনি কি বললেন মা? তপব্রতর কিছু হয়নি মানে? মা, আপনার ছেলে আর বেঁচে নেই? আপনি আপনি বলছেন ওর কিছু হয়নি? আপনি মা, আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন মা? না না, এ তো হতে পারে না। আপনি কেন এই কথাটা বললেন মা? আপনি বলুন, আপনি চুপ করে আছেন কেন? কেন বললেন বলুন? ওহো, আমি তো ভয় পেয়ে গেছি মনে হচ্ছে। মায়ের প্রেশারে যদি সবার সামনে সত্যিটাই বলে দেয় তাহলে তো সর্বনাশ। কি হলো মা? আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, কি হয়েছে? তপব্রত আমার স্বামী মা। মা, আপনি কিছু একটা লুকোচ্ছেন, আপনি আমায় সবটা বলুন মা। আমি কি লুকাবো? মানে আমি তো বলবেন না ঠাম্মি, ঠাম্মি বাবাকে নিয়ে একদম মুখ খুলবেন না, একদম কিচ্ছু বলবেন না। তুমি উত্তেজিত হইও না বড় বৌমা। আমি বলতে চাইছি যে নয়নের জন্যই তপু কিছু হয়নি। মানে
তপুকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নয়ন নিয়েছে, সেটা ভুল করেছে। তবে বাইরে কি ওকে মারার কল্পনা তো করেনি। ভাগ্য তপুকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেছে, তাতে নয়নকে কিছু বলার কি দরকার? মা হয়ে ছেলের জীবন নিয়ে মিথ্যে কথা বলছি, আমাকে ক্ষমা করো ঠাকুর। আমার তপুকে তুমি সুস্থ রেখো। মাথা ঠান্ডা করো বৌমা, শোকের মুখে মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি ঘরে যাও বৌমা, নয়ন যেমন আছে তেমনি থাক। ওকে বাড়ি থেকে বার করে দিলে তপু তো আর ফিরে আসবে না। কি বলছেন মা? যেই মেয়েটার জন্য আপনার ছেলে আপনাকে ছেড়ে চলে গেল, আপনি সেই মেয়েটাকে প্রোটেক্ট করছেন? সরি মা, কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনার এই কথাটা আমি মানতে পারছি না। আপনার এই কথাটা আমি কিছুতেই মানতে এই তো সেই মেয়ে যার জন্য আমাদের পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেল। আমি ওকে এই বাড়ি থেকে কোথায় যাচ্ছ বড় বৌমা? আমি তো আপনাকে বললাম মা, আপনার কথা আমি রাখতে পারলাম না। নয়নকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। না, নয়নে বাড়ি থেকে যাবে না। কথা শোনার কথা যদি তুমি বলো, তাহলে ভুলে যেও না, কোনো সিদ্ধান্ত নেবার আগে তপু আমার অনুমতি নিত। আমি বেঁচে থাকতে এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত আমি ছাড়া আর কেউ নিতে পারবে না। কি হচ্ছে ব্যাপারটা? তপব্রত মারা গেছে, অথচ মা নয়নকে আগলাতে ব্যস্ত। স্ট্রেঞ্জ। তুই নয়নের সামনে ঢাল হয়ে দাঁড়াবি, তাই তো? আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর বাধলো না দেব? তুই বলতে পারলি? বলতে বাধ্য হলাম মা। মা, তুমি আমার সামনে নয়নের গায়ে হাত তুলবে, এটা তো হতে পারে না। এটা হতে পারে না। আর নয়ন সকলের সামনে দাঁড়িয়ে সম্পত্তি নিয়ে কথা বলবে, আমাকে জ্ঞান দেবে, এটা হতে পারে, তাই তো? নয়ন তো কোনো ভুল কথা বলেনি বড় বৌমা। তপু যে উইল করেছিল সেটা আগে আসুক, সেটা পড়লেই জানা যাবে যে তপু কার নামে বাড়ি সম্পত্তি লিখে দিয়েছিল। সেটা যদি দীপুর বউ মানে নয়নের নামে হয়ে থাকে, তাহলে নয়নকে তাড়াতে তো কেউ পারবে না, তাই না? বাহ মা, আপনাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার ছেলে এভাবে চলে গেল, আর আপনি আজ এখানে দাঁড়িয়ে সম্পত্তি নিয়ে কথা বলছেন। কি প্রতিমা, বলো এবার কিছু।
রঙ্গনা, জিৎ, কিরে বল, তোদের ঠাকুমার মতো এরকম মানুষ কোনোদিন দেখেছিস আগে? ছেলের শোক বিন্দু মাত্র নেই আপনার মা? আপনি কি সাংঘাতিক! মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মা। ঠাম্মির ব্যাপারে একদম এইসব কথা বলবে না, বারণ করে দিলাম। কেন কেন বলবো না? আমি আমি তো ভুল কিছু বলিনি, যেটা চোখের সামনে দেখছি সেটাই তো বলছি। বেশ, আমার মৃত স্বামীর বিল নিয়ে আমার শাশুড়ির যখন এতটাই মাথা ব্যথা, তাহলে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, তপব্রত নয়নকে সব উইল করে দিয়ে গেছে এটা ভেবে আপনি খুব আনন্দিত হচ্ছেন, তাই তো? ভুলে যাবেন না, তপব্রত কিন্তু অনেকবার উইল পাল্টেছে। ইয়েস, আর শেষ উইল ও কার নামে করে গেছে সে বিষয়ে আমরা কেউ নিশ্চিত কি? তপব্রত যদি ওর সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে যায় মা, নিশ্চিত হয়ে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেই মুহূর্তে আমি এই নয়নকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আর ওর প্রতি যে যে সহানুভূতি দেখাবে, ওর পাশে যে যে দাঁড়াবে, প্রত্যেককে আমি বাড়ি থেকে বার করে দেবো, প্রত্যেককে। দীপু, তোকেও, আর যদি প্রয়োজন হয় আপনাকে। ছোট মাইবা এত নিশ্চিত হয়ে কথা বলছেন কি করে? তবে কি ইতিমধ্যে সম্পত্তি দখল করার কোনো ফন্দি উনি এঁটে ফেলেছেন? বড় বৌমা, এ তুমি কি বলছো দিদি? কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? মা আমাদের কাছে কি তা তুমি জানো না? এই সংসারটাকে উনি কিভাবে আগলে রেখেছেন, কিভাবে বেঁধে রেখেছেন তুমি জানো না? তোমার কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? আমার কিচ্ছু মাথা খারাপ হয়নি প্রতিমা, যা বলছি আমি ভেবে চিন্তেই বলছি। যার জন্য আমার স্বামীর মৃত্যু হয়েছে, যারা যারা তাকে প্রোটেক্ট করবে তাদের আমি কিছুতেই ক্ষমা করব না। এমন কেন করছেন মা? ঠাম্মি তো কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আপনি আমাকে কত কিছু বলেছেন, কত কিছু করেছেন, আমি কিন্তু কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আপনার কিন্তু এই মুহূর্তে ঠাম্মির কাছে ক্ষমা চাওয়া উচিত মা। তুমি আমায় শেখাবে আমি কি করা উচিত না করা উচিত? তোমার কাছে আমি শিখবো? আর মাকে তো আলাদা করে আমি চলে যেতে বলিনি। আমি বলেছি আমার স্বামীর খুনিকে যে যে প্রোটেক্ট করতে চাইবে, ওর প্রতি যারা যারা সহানুভূতি দেখাবে, সবাই এই বাড়ি থেকে চলে যাবে। আর তুমি আমার ছেলের বউ হলেও তুমি যদি ওর প্রতি সহানুভূতি দেখাও, তুমিও কিন্তু পার পারবে না রঙ্গনা, এটা মাথায় রেখো।